আপনাদেরকে বক্তব্যই শোনাবো, কিন্তু এখনো পর্যন্ত অনেক মা বোনেরা আসে না। ওরা মনে করছে যাচ্ছি যাব, আগামীকালকেও শুনবো, কিন্তু আজকের যে মজা, আজকের যে ইন্টারেস্ট, এটা কিন্তু আগামীকাল পাবেন না। আজকের মজা আলাদা, আজকের ইন্টারেস্টটা আলাদা, আজকের মজাটা আলাদা। এই মজাটা আগামীকাল কিন্তু হবে না, এই মজাটা আগামীকালকে কিন্তু পাবেন না। মা গো, ফাতেমাকে বাড়ি থেকে ফিরিয়ে দিল, ঢুকতে দিল না। স্বামী বাড়ি ঢুকলো, স্বামীকে সালাম দিলেন, স্বামীকে সালাম দিলেন, মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরলেন। আহা, আমি জানি না দিনাজপুরের মায়েরা স্বামীকে সালাম দেয় কি না। আমার মনে হয় দিনাজপুরের মা বোনেরা স্বামীকে সালাম দেয়। আমি বলবো, ও মায়েরা, অন্য চেয়ারে বসার মিটিং লিব, ওইখানে থাকবো। ও মায়েরা, স্বামীকে সালাম দেবেন, দেখবেন স্বামীর মধ্যে মহব্বত বাড়বে, স্বামীর মধ্যে ভালোবাসা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন খারাপ মন্তব্য হবে না। যে মেয়েরা স্বামীকে ভালোবাসা দিবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে, সেই পুরুষ কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে না, সেই পুরুষ কোনোদিন অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবে না, ওই পুরুষ কোনোদিন অন্য মেয়ের প্রেমে আসক্ত হবে না। বিবি যদি ভালো হয়ে যায়, স্বামীগুলা অটোমেটিক ভালো হয়ে যায়। একজন নারী পারে মদখোর স্বামীকে ভালো করতে পারে, একজন নারী পারে মদখোর, গাঁজা করো, চুল্লু কর, লটারি কর, হেরোইন করো, সুদ কর, ঘুষখোর স্বামীকে একজন নারী মনে যদি করে আমি পারবো, ভালো করতে পারে। একজন নামাজি দিনদার ইমানদার স্বামীকে যদি মেয়েরা মনে করে আমি একে খারাপ করে দিব, সেটাও পারে। আমি আজকে ঘটনা তোমাদেরকে শোনাই। দিনাজপুরের মা বোনেরা, এই বক্তব্য তো আমি কোথাও দিই না, কিন্তু আজকে দিনাজপুরের মা বোনদের সামনে দিয়ে যাই। স্বামী বড় অমূল্য ধন। আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে গেছেন, আল্লাহ যদি না থাকতো পৃথিবীর সমস্ত নারীদেরকে বলা হতো, নারী রে তোমরা তোমার স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো, কিন্তু না না, আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করা যাবে না। স্বামী কি জিনিস শুনেলেন? ফাতেমা বাড়ি চলে এলো, সেই কাঠুরির স্বামী বাড়ি এলেন, সালাম দিয়ে স্বামীকে মহব্বত করে ভালোবেসে আদরের সাথে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে নরম বাজা দিয়ে বললেন, স্বামী গো, বেয়াদবি নেবেন না। বলে, কেন গো বিবি, কি করেছ? বলে, আপনার বিনা অনুমতিতে আজকে একজন মহিলা এসেছিল, যিনি নবীর বিটি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, আমি বিনি অর্ডারে, আপনার বিনি অর্ডারে আমি তাকে বাড়ির ভিতর ঢুকতে দিই না। সবাই বলেন, বিবি রে তুমি কি করেছ? তুমি কত বড় অন্যায় করেছ। বলে, কিরম? বলে, তিনি তো নবীর বিটি, তিনি তো খাতুনে জান্নাত, তিনি তো জান্নাতের সরদারিনী ফাতেমা, তাকে কেন তোমার বাড়িতে ঢুকতে দাও নাই? বলে, স্বামী গো, আমি তো আপনার কাছে কোনো রকম অনুমতি নিই না, আমি কি করে ঢুকতে দেব? বলে, বাবা স্বামী, আপনি যদি অনুমতি দেন এবার আসলে আমি তাকে ঢুকতে দেব। আহা,
মা বোনেরা, আমরা তো সেই ফাতেমার মতো মা কি হতে পারবো না? আমরা কি সেই মা খাদিজার মতো হতে পারবো না? আমরা কি সেই মা কাঠুরির বিবির মতো হতে পারবো না? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, সেটা আমি আপনাদেরকে শোনাবো গো মা। ও দিনাজপুরের মায়েরা বোনেরা, আমার জননী মা গো, ও দরদি শুনেনি বিশ্ব নবীর বিটি তারপর দিন কাঠুরিয়ার বাড়িতে যাবে। তার ছোট্ট ছেলে হোসাইন বড় জেদি, মায়ের গা ধরেছে, মায়ের চাচুল ধরে বলছেন আম্মু গো, তুমি যেখানে যাও আমাকে তুমি নিয়ে যেতে হবে। বলে না রে বেটা, আমি নিয়ে যেতে পারবো না। বলে না, আমি কিন্তু তোমার সাথ ছাড়ব না। ছোট বেটা জিদ ধরেছে, ফাতেমার সঙ্গে করে নিয়ে গেলেন কাঠুরির বাড়িতে। দরজায় গিয়ে টুকটুক করে বাড়ি দেয়। পেছন থেকে কাঠুরির মেয়ে ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে বলে কে? বলে আমি ফাতেমা নবীর বিটি। বলে বোন রে, তোমার সঙ্গে আর একজন ছোট্ট বাচ্চাকে যেন আছে শুনতে পাই। বলে গা, বলে আমার ছোট ছেলে হোসাইন। কাঠুরি বললেন, কাঠুরির বিবি বললেন, বোন ফাতেমা, আমি তো তোমার অনুমতি নিয়েছি, আমি তোমার ছেলের অনুমতি আমি আমার স্বামীর কাছে নিই না। আমি তোমার অনুমতি নিয়েছি, সুতরাং তোমার ছেলের অনুমতি আমি নিই নাই। আমি তোমাকে আমি প্রবেশ করতে দিতে পারবো না। হ্যাঁ মায়েরা, ও দিনাজপুরের জননীরা, ও মায়েরা, আজকে আপনাদেরকে বলে কথা বলে যায়, ছেলে যখন বড় হবে, ছেলে যখন 5 বছর 7 বছর 8 বছর বয়স হবে, খবরদার সন্তানের সামনে গোসল করবে না, সন্তানের সামনে কাপড় পাল্টাবে না, সন্তানের সামনে কোনো রকম কাপড় পাল্টাবে না, কাপড় পাল্টাবে না, গোসল করবে না। কেন বলি কেন? ছোট্ট বাচ্চার মনে যেটা দেখবে সেটাই জাগবে। সুতরাং নিজের ছেলে হলো, তার সামনে কোনো রকম কাপড় পরিধান করবেন না, কাপড় পাল্টাবেন না, গোসল টুকুন করবেন না। এটাই হলো একজন আদর্শ মায়ে, এটা হলো একজন আদর্শ মা, যে মা ছেলের সামনেও পর্দা করে। কি মা খালি বোরকা পরলি পর্দা হয় না, মুখ ডাকলে শরীর ডাকলেও পর্দা হয় না। এটাই শুধু পর্দা নয় মা গো, তোমাদের গলার আওয়াজটাও হলো পর্দা। পরপুরুষ দেখলে পর্দা করবা, আলেম ওলামাও দেখলে পর্দা করবা, কিন্তু নিজের ছেলের সামনে তোমাকে পর্দা করা লাগবে। কি পর্দা করা লাগবে? তুমি গোসল করবা, কাপড় তুমি পাল্টাবা, ছেলের সামনে তুমি করতে পাবা না, ওটা তোমাকে গোপনে পাল্টাতে হবে এবং গোপনে তোমাকে গোসল করা লাগবে। ফাতেমাকে ঢুকতে দেওয়া হলো না। বোন রে, আমি তো তোমাকে ঢুকতে দিতে পারি না। বলে কেন পারো না? বলে আমি তো তোমার অনুমতি নিয়েছি, তোমার বেটার অনুমতি আমি নিই নাই, সুতরাং আমি তোমাকে আমার ঘরে প্রবেশ করতে দিতে পারি না। ফাতেমা চলে গেল। তারপরে স্বামী আমার বাড়ি এলেন, স্বামীকে বললেন, স্বামী গো, আমি আজও ঢুকতে দিতে পারি নাই। বলে কেন রে বিবি? বলে ও আমার স্বামী, তার ছোট্ট সন্তান হোসাইন সাথে ছিল, এই জন্যে তাকে আমি ঢুকতে দিতে পারি নাই। স্বামী গো,
আমি তো আপনার অনুমতি নিয়েছি, কিন্তু আমি তো ফাতেমার অনুমতি নিয়েছি, আমি তার ছেলের অনুমতি নিই না, আমি কি করে তাকে ঢুকতে দেব? ও মা গো, এমনি দিন আসে না, এমনি দিন আসে না। ওরে আমার মায়েরা বোনেরা, ও আমার জননীরা, আমার ও আল্লাহ ওয়ালি দিন ওয়ালি মান ওয়ালিরা, ও দিনাজপুরের মা, ও বরঙ্গের মা বোনেরা, আমার জননীরা, আল্লাহ ওয়ালিরা, এমনি দিনদার হওয়া যায় না, এমনি পরোজগার হওয়া যায় না। আমি বলবো মা, ঘরের মেয়ে যদি পর্দাশীল হয়ে যায়, ঘরের মেয়ে যদি ভালো হয়ে যায়, ঘরের মেয়েরা যদি আল্লাহওয়ালি হয়ে যায়, ঘরের মেয়েরা যদি দিনদারিনী হয়ে যায়, ঘরের মেয়েরা যদি ইমানদারিনী হয়ে যায়, ঘরের মেয়েরা যদি কোরআনওয়ালি হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামী ভক্ত হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামী প্রেমিক হয়ে যায়, ঘরের মেয়েরা যদি স্বামীর খিদমত করনেওয়ালা হয়ে যায়, সে বাড়িটা জান্নাতের বাগান, সে বাড়িটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আর আমরা স্বামীর খিদমত, স্বামীর মহব্বত, ভালোবাসা কি বুঝি না? স্বামী মাঠ থেকে এলো, কাজে থেকে এলো, ব্যবসা থেকে আসলো, বলে কই গো টুনটুনির মা, একটু পানি দাও তো সোনা। বুঝলে আমি পারবো না, খুলিয়ে খাও গা, পানি টিপে ওই যে ঘটি বলে টিপে লেও গা। আমি সিরিয়াল দেখছি, সিরিয়াল, এই সিরিয়াল আমার মা বোনেরা দেখে, আর সিরিয়ালের সঙ্গে জীবনকে লাগায়। আইলালা মাস্কারা কি বলে কি কারো যত রকমের আছে ঝামেলা, সব ওই সিরিয়ালে দেখে। আর আমাদের দেশে কিছু হারামখোর সিরিয়াল করছে, শফিক, ও মনে হয় এই দেশে দেখে না নাকি? দেখে দিনাজপুরে শফিক, এই শফিকের সিরিয়াল দেখে। আর আমার মা বোনেরা তো নষ্ট হলো, ছেলে মেয়েরাও পর্যন্ত তাদের জীবনটা নষ্ট করে দিল। মানে ও দিনাজপুরের মা, দিনাজপুরের বোনেরা, মরা তো লাগবে গো মা, মরতে তো হবে, মরণ তো হবে, মরণ থেকে যেতাই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যেতাই তুমি লাগাও সিঁড়ি, মরণ তোমায় নিবে ঘিরি। ও মা বোনেরা, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। মা গো, মরণের পর আর একটা জায়গা আছে মা, ভালো করে শুনবা। আর একটা জায়গা হলো কবর, ওই কবর বড় ভয়ঙ্কর, যেখানে আনাদি অনন্তকাল থাকবো রে মা। কদিনের জিন্দেগি মনে আমার মা, আজ আছি কাল চলে যাব, কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি নেই। 40-50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি রে মা, আজ আছি কাল চলে যাব। ও আমার জননী গো, এ দুনিয়ার আরামের কোনো প্রয়োজন নেই, এ আরাম নাই রে মা। আসল আরামটা হলো কবরে, কবরে আসল আরামটা হলো পরকালে। কবর কেমন কঠিন শোনালেন বিশ্ব নবীর দরবারে মা খাদিজাতুল কুবরা। ও মা গো শোনো, হযরতে খাদিজা এত ধনী ব্যক্তি, এত ধনী ছিল, এত পয়সাওয়ালা, এত দিনদারিনী ছিল, বিশ্ব নবীর জন্য জীবনটাও উজাড় করে দিয়েছিল। সমস্ত মাল ইসলামের জন্য খাদিজা বিনিয়ে দিয়েছিল। একদিন রাসূলুল্লাহ মা খাদিজার উরুর উপর মাথা দিয়ে শোয়া, উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন বিশ্ব নবী। মা খাদিজার চুলে হাত দিয়ে আটটা দিয়ে লাড়ে আর বলে, খাদিজা
তোমার মনটা কেন ভারী, তোমার চোখে কেন পানি, একটু আমাকে তুমি দয়া করে বলবা। খাদিজা বলে, নবী গো, আমি কেন কান্না করলাম, কেন কান্না করি আপনি কি জানেননি? বলে, খাদিজা রে, তুমি কেন কান্না করো আমি তো জানি না। ও খাদিজা, তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে, সেলাই করা তালি দেওয়ার মতো কোনো জায়গা না, এই জন্যে তুমি কান্না করনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 40 মণ স্বর্ণ আমি আপনাকে উঠিয়ে দিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো প্রাণের স্বামী, আপনি কোন পথে খরচ করলেন, কোন পথে ব্যয় করেছেন। ও গো নবী, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলে না, 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্যে কান্না করি নাই। বলে, কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি শুনবেন। বলে, ওই কবর 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 বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। ও রাসূলুল্লাহ, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। বলে, কেন গো? বলে, খাদিজা একটু বলবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে সাথী নাই, যে কবরটা অন্ধকারে ছন্ন, যে কবরে বিছানা নাই, যে কবরে কিছু নাই, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকব? আহা, শোনেন মা বোনেরা ভালো করে, খবরদার আপনারা চিল্লাবেন না, ধীরস্থির ভাবে শুনবেন। হযরত খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো কান্না করবা না। বলে, কেন? বলে, খাদিজা তুমি কি জানো নি, আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। একটু সুবহানাল্লাহ বলবেন না মা বোনেরা? একটু মনে মনে সুবহানাল্লাহ বলুন। একবার সুবহানাল্লাহ বলবেন 1000 নেকি, একবার আলহামদুলিল্লাহ বলবেন 1000 নেকি, একবার সুবহানাল্লাহ বলবেন 1000 নেকি, একবার আলহামদুলিল্লাহ বলবেন 1000 নেকি। আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে গো মা। ও মা, ভালো করে শুনবা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, খাদিজা, তুমি কি জানো না 2 জন বিবিকে আমার আল্লাহ তোমার জন্য কবরে পাহারাদার করে দেবে? কি মনে করেন এই 2 জন পাহারাদার শোনার সঙ্গে সঙ্গে মা খাদিজা চুপ হয়ে গেল? এই জন্যে না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি চুপ হয়ে গেলে যে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী গো, ভালো করে শুনবেন, আমার আগে তো আপনার কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই, আপনি আপনার 2 জন বিবি কোথায় পেলেন? কোথায় পেলেন? মা খাদিজা মনে করছেন কি ব্যাপার, নবীজি আমার আগে আর কাউকে বিবাহ করেছেন নাকি? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমার আগে তো আমি কাউকে বিবাহ করি নাই, তাহলে 2 জন বিবি কোথায় পেলে? বলো গো খাদিজা, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দেবেন। সেই মহিলা 2 জন কি তুমি কি জানো নি? বলে, সেই 2 জনকে
একজন হলো ওই মহিলা ভাগ্যবতী নারী যার নাম হলো আসিয়া, যে আসিয়া ফেরাউনের বিবি ছিল, যে আসিয়া ফেরাউনের বিবি ছিল। ফেরাউন কিন্তু মিশরের মাটিতে সবাইকে খোদা বলে মানতে বলেছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া তাকে কিন্তু স্বামী বলে মেনেছে, তাকে কখনো খোদা বলে মানে না। ওই আসিয়ার উপরে এতটা অত্যাচার, এতটা অত্যাচার, এতটা অত্যাচার হয়ে গেল। কিরকম অত্যাচার হলো মা বোনেরা শুনবা, শুনে নাও। হযরতে আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, অলঙ্গা করে দেওয়া হলো, কাঠের উপর প্যারাক, প্যারাক বুঝেননি? প্যারাক বুঝে না? প্যারাক বুঝে তো নাকি? কাকে বলে? কাটা, কাটা। কাঠের ওপর কাটা লাগানো হলো, প্যারাক লাগানো হলো। ওই প্যারাকের ওপরে আসিয়াকে জোর করে জবরদস্তি উলঙ্গ অবস্থায় শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর দেওয়া হলো, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে এত অত্যাচার শুরু করা হলো, এত অত্যাচার শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, ওই কাটা গোলা প্যারা গোলা আসিয়ার শরীরে যখন ঢুকে যায়, আসিয়ার শরীরে যখন ঢুকে গেল, আর রক্তের ভূমকারি দিয়ে আপনার বেরিয়ে যায়। আমার আল্লাহ বললেন, ও পেরেতা কুণ্ডলী, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি। মিশরের মাটিতে সবাই তার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, কিন্তু সে স্বামীকে খোদা বলে মানে না। এই জন্যে তার ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি আসিয়ার ওপর এত খুশি হয়ে গেলাম, আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্যে জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা জানে, দেখে মরতে পারে। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কাউকে রাখো 5 তালাতে, আবার কাউকে রাখো গাছ তালায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, আগুনকে বলা হলো পশুম জানে পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বুঝে না। ও মায়েরা, আমার বোনেরা, হযরতে আসিয়া এত ভাগ্যবতী নারী, স্বামীকে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে স্বামী বলে মানব, স্বামী বলে চিনব, আমি আপনাকে খোদা বলে মানব না। আমি তাকেই খোদা বলে মানব যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত বানায়, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। সে আসিয়ার উপর এত পিটুনি শুরু হয়ে গেল।
মার শুরু হয়ে গেল, আসিয়া শরীর দিয়ে রক্ত ঝরে গেল। আজ আমি বলবো মা গো, ও দিনাজপুরের মায়েরা, আজকে আসিয়ার মতো রক্ত ঝরবে না, আজকে আসিয়ার মতো আমাদের শরীরে কাঁটা ঢুকবে না, আজকে আমাদেরকে মরতে হবে না। আজকে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা বানিয়ে দেবে। এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফেররা বলে কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দিব, কিন্তু মুসলমানরা যতদিন বেঁচে থাকবে ততদিনে কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। তাই আমি বলবো, আমি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসেছি মা, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের মহাব্বতে আমি একটু দোয়া করব মা। আপনাদের কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি এত গোলা মা বসে আছেন, আমি হয়তো দেখতে পাচ্ছি না, আশা করি অনেক মা বসে আছে, অনেক বোন বসে আছেন। আমি 30 পারা কোরআনকে মজবুত করার জন্যে, 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে, 30 পারা কোরআনকে বুকে টিকিয়ে রাখার জন্যে আমি এই মজলিসের ভিতরে 30 জন জননীকে বলবো, 30 জন মাকে বলবো, ও গো মা, ও গো আমার জননী, আল্লাহ 30 পারা কোরআনের মহাব্বতে তালবে ইলমরা পড়বে, ছেলেরা পড়বে, বুকে টেনে নিবে, এক একটা বক্করের বদলা এক একটা করে নাকি আল্লাহ আমল নামায় দেবে। মা গো, আমি 30 জন মাকে বলবো, একটা করে 1000 টাকার দাতা একটু আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেবেন গো মা। আমি আপনাদের জন্য দোয়া করবো। এই ছেলেরা এখানে ইনশাল্লাহ মা বন্ধের ভিতরে যাও, ঢোক, ইনশাল্লাহ ঢুকে যায়। 1000 টাকা করে 30 জন মার কাছ থেকে চাই নিয়ে আয়, একটা করে 1000 টাকা, ইনশাল্লাহ 1000 করে টাকা। আল্লাহ 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে এই টাইমটা বড় মূল্যবান টাইম। এই টাইমে দোয়া কবুল হবে, এই টাইমে দোয়া মজবুত হবে, এই টাইমে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে। মা গো, ও দিনাজপুরের মায়েরা, ও দিনাজপুরের জননীরা, মা গায়েসার মতো, মা খাদিজার মতো, মা আসিয়ার মতো আমি 30 জন দুরুদিকে বলবো গো মা, একটা করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দিবে। সুবহানাল্লাহ। দেন আমাকে দেন, আল্লাহুম্মা আমিন দেন। এক মহিলা 10,000 টাকা। ওরে আল্লাহ, না রে তুমি ওই টাকা দিলেন আল্লাহ। দিনাজপুরের মায়েদের দিল কি গো, এদিকে নগদ 10,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল, এ 10,000 টাকা মাগো নগদ দানিল। আরো তোমা করি আমি মায়ের কারণ, মাকে দিও তুমি মাওলা সুখের জীবন। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, 10,000 টাকা নগদ দেখো মাগো দিল। আরো তোমা করে আমি মায়ের কারণ, এ মাকে কবরেতে দিও সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, হাতটা তুলে দোয়া করছি, কেউ মাত্র মা বোনরা হাত তুলুন শুদ্ধে, কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। কই গো সেখানের সাহেব, এ দেখেন 10,000 টাকা একজন জননী বেনামিতে নগদ দিয়ে, এটাকে দিল। এই দেখেন একজন মা, তিনি 1000 টাকা নগদ। আমি 30 জন মাকে 1000 করে টাকা দেখতে চেয়েছিলাম। এ মায় দেখেন 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, 1000 টাকা নগদ মাগো আমার দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, এ মাকে কবরেতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি তাদের জন্যেতে শান্তি
সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। আয়াতনাথপুরের মা একজন 10,000 টাকা নগদ নিয়েছে, 1,000, এই দেখেন কথা বলেন, 1,000 করে 30 জন, 30 জন, এই দেখেন একটা হইলো আর 29টা দেখতে চায় 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। কি নাম? দুইজন ছেলে কোরআনের হাফেজ, তাদের মতোই পাগড়ি পরানো হবে। মা আপনারা বড় ভাগ্যবতী মা। এ দেখেন আল্লাহর বান্দি 1,000 টাকা নগদ, বাকি লিখতে হবে, নগদ লেখা দরকার নেই, কেউ ওয়াদা করলে লিখে দিবেন। 1,000 টাকা আপনার নগদ না পারলে লিখে দিবেন, পরে দিবেন ইনশাল্লাহ। এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দি আর এক মাগো ছিল, 1,000 টাকা মাগো নগদ লিখিল। আরো দোয়া করি আমি মায়েরও, কারণ মাকে তুমি দিও তুমি সুখের জীবন। আরে দেখো মা আমার পদ্মার আড়াল হতে 1,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। ও মামা বলি শোনো, তুমি যে মা কেমনে শোনো না। এ মায়েরা 2 নম্বর হয়ে গেল, আর 28 জন মাকে বলবো মা বোনেরা বহু টাকা ডাক্তারির পিছনে চলে যায় মা, আমি 1,000 টাকা নগদ হোক বাকি হোক পরে দিবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দিবেন। আমি 30 জন মাকে, আমার বোনকে, ভাগ্যবতী মা বোনকে বলবো। সবাই দিতে পারবে না, কিন্তু ভাগ্যবতী মা যারা হবে তারা অবশ্যই দেবে ইনশাল্লাহ। এই দিনাজপুরে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না? এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার দাও, 1,000 টাকা করে দাও, দাও গো মা দাও। আল্লাহ দেবে মা, আল্লাহ রাস্তায় দিলে কমবে না, আল্লাহ রাস্তায় দিলে পড়ে যাবে না মারে। 1,000 করে টাকা আমি দেখতে চাই মা ও আমার জননী গো। 1,000 করে 30 জন জননী এবং 2 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। এই হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হবে, দেখাবো মা। কিন্তু আমি 1,000 করে 30 জন জননীকে বলবো, আজকে বড় ভাগ্যবান যারা প্রথম দিনে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলবে তারা। একটা করে 1,000 টাকা আমি 30 জন মাকে বলবো, দিনাজপুরের মাটিতে, বরঙ্গের মাটিতে, এলাকার মাটিতে, এ দেশের মাটিতে, এই এলাকার মাটিতে মায়েরা বোনেরা জননীরা একটা করে 1,000 টাকা ইনশাল্লাহ নগদ হলে আলহামদুলিল্লাহ, নাহলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, নামটা লিখে দেন ইনশাল্লাহ। এখানে মুরব্বী দাদু বসে আছে, মুরব্বী দাদা আপনি ওখানে বসেন, ওখানে বসেন, চেয়ারটা নিয়ে যান, হ্যাঁ ওখানে বসেন। এ দেখেন মুরব্বী দাদু আমার সামনে বসে আছে নিচের দিকে, পদ্মার আড়াল থেকে আপনারা হাত বাড়িয়ে দিয়ে দেন, আর নাহলে নামটা বলে দেন, এখানে নামটা লিখে দিই ইনশাল্লাহ। 30 জন মা একটা করে 1,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতে। জি হ্যাঁ আচ্ছা দা 5,000 ইনশাল্লাহ হবে কিনা? ইনশাল্লাহ কালকে হবে, কিন্তু আমি আজ 1,000 করে 30 জন মাকে বলবো, ও মা গো আমার জননী বোনেরা, একটা করে 1,000 টাকা ইনশাল্লাহ। কেউ যদি 5,000 টাকা দেয় আলহামদুলিল্লাহ, 5,000 টাকা দিলেও আমি 5টা ধরবো, 10,000 টাকা দিলেও আমি এবার থেকে 10টা ধরবো ইনশাল্লাহ। দেন দেন আমাকে দেন। কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা বুধু মোল্লা ছিল, 1,000 টাকা তোমার বান্দা গদা দিল। আনু দুয়া না 1,000 লাই, এই বুধু মোল্লা মন্ডল থামেন, ও মুরব্বী এদিকে আসেন। কত দেবেন? 2,000, 1,000 নগদ, আর আপনি 5,000 টাকা দেন বাপ, পরে দিয়ে পারবেন না? 1 বছরও দিবেন,
ঠিক আছে। আল্লাহর পিয়ারা বান্দা বধূ বন্যা ছিল, 2000 টাকা তোমার বান্দা দান দিল, নগদ এক বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। ও মা, আপনাদের কি মনে দয়া নাই মায়া নাই? আল্লাহর কোরআনের মহাব্বতে 1000 2000 5000 করে টাকা আমি 30 পারা কোরআনের জন্যে আমি দেখতে চেয়েছি গো মা, দেখতে চেয়েছি। ইনশাল্লাহ একটা করে 1000 টাকা কম করে দিলাম, কম 1000 2000 5000 করে দিয়ে আমি 30 জন 30 পারা কোরআনের খিদমতের জন্য হাত পেতে দিয়েছি। ইনশাল্লাহ আমি জানি দিনাজপুরের মায়েরা আমার বোনেরা দিবে। আমাদের খালেক ভাই মারা গেছে, তো ওর স্ত্রী 16 দিল আর 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দি এখানেতে ছিল, স্বামী খালেকের নামে 1000 টাকা দিল, নগদ 200 বাকি 800 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সে মায়ের স্বামীকে গো কখনো ভুলো না। ও মা, অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে। মা, আদরের তো কলেজার টুকরা সন্তান, আদরের সন্তান কবরে শুয়ে আছে গো মা। ওই মা জননী আদরের ছেলের জন্য আমি আপনাদেরকে বলবো মা, আমি আজিজুল মুর্শিদাবাদী, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুসাফির মানুষ গো মা। ও আল্লাহওয়ালি দিনওয়ালি জননী কলমাওয়ালি না, আল্লাহর কোরআনের জন্যে নগদ পারলে দেবেন, না পারলে 30টা মা একটা করে 1000 টাকা নামটা লিখে দিবে। দেখি আজকে দিনাজপুরের মাটিতে আমার কোন মা বোনের আছে একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনের মহব্বতে যেদিন পারবেন যেভাবে পারবেন আপনি দিবেন ইনশাল্লাহ, কিন্তু নামটা লিখে নিয়ে 1000 করে টাকা। জি ইনশাল্লাহ। ওইদিকে ভিতরে তুলছে যে রুমালের ভিতরে তুলছে এদিকে। হ্যাঁ, আমি বলবো মা, আপনাদের কাছে 1000 2000 5000 করে টাকা, 500 করে টাকা, 1000 2000 5000 500 করে টাকা আমি দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের মহাব্বতকে করেন কারা, কোরআনকে ভালোবাসেন কারা? ও জননী গো, ও জননী, আল্লাহর হাত কানা তুলে দিন গো মা। এ হাত বিফলে যাবে না, এই দান বিফলে যাবে না। কোরআন বলে জালিয়া মালাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মা, এ হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে, কবরেতে সাক্ষী দেবে। এই কোরআন আপনার জন্য কবরেতে শান্তির জায়গা করে দিবে, কবরটা ঢাল হয়ে যাবে, কবর আপনাকে বাঁচিয়ে নিবে, ওই কবরের পোকামাকড় থেকে আল্লাহ আপনাকে রেহাই দেবে। এই টাইমটা বড় মূল্যবান, মাগরিবের আসে আগে আসরের পরে এই টাইমটা বড় মূল্যবান মাগো। তাই 1000 2000 500 করে টাকা আমার আল্লাহর কোরআনের মহাব্বতে দেব মা। মায়েরা বোনেরা একটু ঝটঝট ঝটঝট করে আসুন জননী, ঝটঝট করে দেন ইনশাল্লাহ, দেন। আপনারা একটু আমার হাতে দিয়ে পাঠিয়ে দেন, আমি হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ। আপনাদের জন্য একটু দোয়া করব, মুসাফির মানুষ ইনশাল্লাহ আপনারা তো দেন, আমি জানি না দিলে দিতে পারে। তাই ইনশাল্লাহ আমার কোনো মা যদি থাকেন ওয়াদা করে নামটা লিখে দেন, পরে দেবেন। 5000 হোক, 10000 হোক, 2000 হোক, 1000 হোক, পরে দেবেন, থেমে দেবেন,
আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন 1000, 2000, 5000 করে টাকা ইনশাল্লাহ। আমি জানি এই বড়াঙ্গের মা বোনেদের দিল বড় মন বড়, এদেশের মা বোনদের দিল বড় মন বড়, দিনাজপুরের মা বোনদের দিল বড় মন বড়, অন্তর বড়। তাই আমি আপনাদের কাছে 1000, 2000, 5000, 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। তাই একটু ঝটঝট 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 করে আসুন। আর এই যে মুরব্বী দাদু, এই যে দাদু, আপনি যান ভিতরে, আপনি যান, যান, আপনি যান, দেখেন মা বোনেরা দিবেন ইনশাল্লাহ। যান, আপনি যান, 1000, 2000 করে যান, আপনি লোক করে নিচ দিয়ে নেমে যান, নিচ দিয়ে যান, নিচ দিয়ে মাথা ছাপড়ে যান ইনশাল্লাহ, 1000, 2000 করে যান।